হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা খুব সুন্দর এবং বড়সড় একটি রেস্টুরেন্টে যাচ্ছি। এটা কিন্তু কোনো পেইড প্রমোশন ভিডিও না, তারপরেও আমি সবাইকেই বলবো যেন এই রেস্টুরেন্টটিতে একবার হলেও ঘুরে আসে। এই জায়গাটি আমার ভীষণ ভালো লেগেছে। জায়গাটি বেশ বড়সড় এবং এখানে কিন্তু প্রচুর মানুষজন আসে, কিন্তু মানুষজন আসলেও এই প্লেসটি কিন্তু খুব বেশি ক্রাউডেড মনে হয় না। আজকে আমরা কোথায় যাচ্ছি, কোন রেস্টুরেন্টে গেলাম, সবকিছুই থাকছে এই ভিডিওতে। বিফোর ওয়াচিং আওয়ার ভিডিও প্লিজ ডু লাইক এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। এন্ড নাও লেটস গেট স্টার্টেড। তো এই তো আমরা বাসা থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা রিক্সা করে ধানমন্ডিতে যাব। এই রেস্টুরেন্টের রিভিউ কিন্তু খুবই ভালো, তাই আজকে আমরা চলে যাচ্ছি ধানমন্ডির জেন রেস্টুরেন্টে। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ছিল। বৃষ্টি হওয়াতে রাস্তাঘাট পুরো পানিতে টইটুম্বুর। হিবা ভাবছে পানির উপর গাড়ি চলছে কিভাবে, সে বারবারই উকিঝুঁকি মেরে পানির দিকে তাকিয়েছিল। আমরা যখন যাচ্ছিলাম তখন কিন্তু চারদিকে ছাত্র আন্দোলন হচ্ছিল। তো এখানে সিটি কলেজের সামনেও অনেকগুলো ছাত্রদের দেখা যাচ্ছিল। হিবা তো খুবই খুশি বাহিরে বের হলে, আর সে প্রথমবার দেখছে যে পানিতেও রিক্সা বা গাড়িও চলে। আমাদের বাসা থেকে ধানমন্ডিতে যেতে খুব বেশি সময়ও লাগে না, 30 মিনিটের মতো লাগে। আর রাস্তাঘাট ফাঁকা থাকলে তো আরো তাড়াতাড়ি যাওয়া যায়। তো আজকে রাস্তাঘাটও খুবই ফাঁকা ছিল, আমরা খুব তাড়াতাড়ি যেতে পেরেছি। ভেবেছিলাম রাস্তাঘাটে খুবই যানজট থাকবে, কিন্তু একদম ফ্রি ছিল। তো এই তো আমরা চলে আসলাম। এই তো আমাদের হিপা পাখি। হিপা পাখি মাথাটা ঝুঁকে তার মুখটা লুকানোর চেষ্টা করছে, কেননা সে এখানে অনেক মানুষজন দেখে খুবই লজ্জা পাচ্ছে। সে ইদানিং একটু বড় হয়ে গিয়েছে, কারণ মানুষজন দেখলেই কিন্তু সে চোখ বন্ধ করে রাখে। ফ্রি হতে একটু সময় লাগে, 5-10 মিনিট পরই আবার এটা ঠিক হয়ে যায়। জেনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এই দোলনাটা দেখতে পাবেন। তো আমরা খাবার অর্ডার করে এখানে এসে দোল খাচ্ছিলাম। মামি মিলে এখানে কিছু রিলস ভিডিও বানালাম, তারপর ছবিও তুলে নিলাম। এই রেস্টুরেন্টের লাইটিং গুলো আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর সবচেয়ে ভালো লেগেছে এখানে হোয়াইট কালার যে থিমটা আছে, সেই থিমটায় ছবি তুললে কিন্তু খুবই ভালো আসে, সেটাও খুবই ভালো লেগেছে। আমি সব ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু মানুষজনও খুব বেশি ছিল, কিন্তু একদমই ক্রাউডেড ছিল না। এখানে আমি নিয়েছিলাম ডোরি ফিশের সাথে রাইস, তারপরে ভেজিটেবলস এন্ড একটা স্পেশাল সসও ছিল। আর আমার হাজবেন্ড নিয়েছি হলো ওয়াইল্ড মাশরুম স্যুপ, সাথে একটা ব্রেডও ছিল, টোস্টেড গার্লিক ব্রেড। ব্রেডটা কিন্তু খুবই মজা ছিল, টেস্টটা খুবই ডিফারেন্ট ছিল। আমি যেখানেই যাই না কেন, যেই খাবারই অর্ডার করি, সেই খাবারের তুলনায় আমার হাজবেন্ড যে খাবারটা নেয় সেই খাবারটাই আমার কাছে ভালো লাগে। তো বরাবরের মতো এবারও তার অর্ডার করা ওয়াইল্ড মাশরুম স্যুপটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার কাছে, একদম মুখে লেগে থাকার মতো। আর এখানে কিন্তু হিবা পাখি সবার সাথে গিয়ে গিয়ে সাক্ষাৎ করছে। সে আমাকে ঠিকভাবে খেতেই দিচ্ছিল না, তাই তার বাবা তাকে নিয়ে গেল। আমার এখানে বসে সে হয় চামচ ধরছিল, না হয় পানির বোতল ধরছিল, খুবই বিরক্ত করছিল। আর আমি দূর থেকে বসে বসে জুম করে যতটুকু পারছি ভিডিও নিচ্ছিলাম। এখানে তাদের খাবার সার্ভ করাটা খুবই অ্যাট্রাকটিভ হয়, আর কোনো খাবার অ্যাট্রাকটিভ হলে সেটা খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। ও হ্যাঁ, এখানে কিন্তু আরো একটি বিষয় ভালো লেগেছে, সেটি হলো এখানে একটু পরপরই শেফ কিংবা স্টাফরা এসে আমাদের খাবারটা কেমন হয়েছে সেটা জানতে চাচ্ছিল। কারণ খাবারটি যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কমপ্লেনও করতে পারেন, বা যদি ভালো হয় সেক্ষেত্রে আপনারা গুড রিভিউ করতে পারেন। আমরা অনেক রেস্টুরেন্টে অনেক কিছু ফেস করি কিন্তু বলতে পারি না, যেমন আমাদের অনেক কমপ্লেন থাকে ফুড নিয়ে, কিন্তু বলতে পারি না। কিন্তু এখানে কিন্তু তারা নিজে থেকেই বারবার এসে জিজ্ঞেস করছিল যে খাবারটা কেমন ছিল। আর আমাদের হিবা পাখি কিন্তু খুবই তুরতুর করছে, এদিক থেকে ওই দিক যেতেই আছে। এখন সে যে কাজটা করবে সেটা কাজ তো নয়, একদম আকাজ করবে। আপনারা জাস্ট দেখুন সে কি করে। আমি দূর থেকে দৌড়ে যেতে যেতে এখানে যে সুতোগুলো রাখা ছিল, এই সুতোগুলো সে টান দিয়ে সব ফেলে দিয়েছিল। আমি ভিডিওর লাস্টে সেই ভিডিওটি অ্যাড করে দিব।
এখানে অনেক কালারের সুতা ছিল আর সুতার মধ্যে লেখা ছিল হ্যাপি নাকি স্যাড, মানে আপনি কি ফিল করছেন সেটাই এই সুতো দিয়ে সেখানে বেঁধে দেওয়ার একটা সিস্টেম ছিল। অবশ্য আমরা এটা ট্রাই করিনি, আপনারা চাইলে কিন্তু করতেও পারেন। এখানে রেস্টুরেন্টে যারা কর্মরত ছিল তারা কিন্তু খুবই ফ্রেন্ডলি ছিল, আর হিবাও তাদের সাথে খুবই মজা করছিল। আর হিবা পাখি তারা একটু পরপরই ডাকছিল, আর হিবা দৌড়ে দৌড়ে গিয়ে আবার আমার কাছে চলে আসে। তবে তাদের একটি ব্যাপারে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, সেটি হলো খাবারের মেনু নিয়ে। তাদের খাবারের মেনুতে মানে ইন ডিটেলস কিছু লেখা ছিল না, আমার বুঝতে একটু অসুবিধা হয়েছিল। তবে আপনারা যারা জেনে যাবেন তার আগে তাদের অনলাইন পেজটিতে একটু দেখে নেবেন খাবারের লিস্টটা, তাহলে কিন্তু বিষয়টা একটু ইজি হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আমরা খুবই এনজয় করলাম জেন রেস্টুরেন্টটিতে। এবার আমরা চলে আসছি, ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। এবার আমরা বাসা ফিরে যাওয়ার জন্য আবারও রিক্সায় উঠে গেলাম। আকাশটা একটু মেঘলাই ছিল, তো আমরা একটু ভয়ও পাচ্ছিলাম যে আবার বৃষ্টি এসে পড়ে কিনা। আজকের এই ভিডিওটি আশা করছি সবার কাছে ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না। আর আমরা জেনে গিয়ে কিন্তু অনেকগুলো রিলস ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু সেই রিলস ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি অবশ্য ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে দিব। আমরা ফিরতে ফিরতে কিন্তু অনেক জায়গাতে পানি শুকিয়ে গেছে, আবার অনেক জায়গাতে এখনো পানি আছে। হিবার এই উকি দেওয়ার বিষয়টা আমার কাছে খুবই ফানি লাগছিল, কারণ সে তো জানে পানিতে নৌকা চলে, কারণ নৌকা দিয়ে তার নানু বাসায় যাওয়া হয়, কিন্তু এখন তো সে দেখছে যে পানিতে গাড়িও চলছে। তার কাছে বিষয়টা হয়তো অবাক লাগছিল। আর এদিকে আমার কাছে খুবই মজা লাগছিল যে হিবা বারবারই এভাবে তাকিয়েছিল যে গাড়িগুলো কিভাবে পানিতে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফিজ সবাইকে।